টকবক টকবক করে জলটা ফুটছে। এরকম সামান্য কিছুক্ষণ 2 থেকে আড়াই মিনিট এটাকে ফুটিয়ে নেবেন। 2 থেকে আড়াই মিনিটের বেশি ফোটালে কিন্তু ব্রকলিগুলো গলে যাবে, আপনার মুখে মিলিয়ে যাবে, এগুলো খেয়ে কোনো লাভ হবে না। তো একটা জিনিস মাথায় রাখবেন, ব্রকলিগুলো জলে দেওয়া মাত্র দেখবেন ব্রকলিগুলো সবুজ হয়ে গেছে, ঠিক আছে? আড়াই মিনিট পর এটাকে আপনারা একটু চেক করে তুলে নিতে পারেন। এরকম একটা ছান্তা দিয়ে আমরা তুলে নিয়েছি, আপনি চাইলে হাত দিয়েও তুলতে পারেন, কিন্তু আপনার হাতটা পুড়ে যেতে পারে। তারপর আপনারা কি করবেন, ব্রকলিগুলোকে একটি সাদা প্লেটে রাখবেন, আপনারা চাইলে কালো প্লেটেও রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তারপর সেম প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে, তারপর জলটা একটু ফুটে যাবে, মটর কলাইগুলো দিয়ে দেবেন। এই কাঁচা মটরশুঁটিগুলো দেখে নেবেন ভিতরে পোকা না থাকে, ঠিক আছে? এই শীতকালে দেখবেন এগুলো ভিতরে পোকা থাকতে পারে, তাই বেছে বেছে পোকাগুলি ফেলে তারপর দেবেন। তারপর অল্প কিছু পালং শাক দিয়ে দেবেন। তারপর টকবক টকবক ফোটার পর কিছুক্ষণ চামচ দিয়ে নাড়িয়ে নেবেন, নাড়াতে থাকবেন। কতক্ষণ নাড়াবেন? মাত্র এটাকে 5 মিনিটের মতো নাড়াতে হবে। 5 মিনিট নাড়ালেই দেখবেন জলটি টকবক টকবক আবার ফুটতে শুরু করেছে। তখন এটাকে ছান্তা দিয়ে আপনাদের তুলে নিতে হবে। আপনি চাইলে হাতের মুঠা করেও তুলতে পারেন, কিন্তু প্রথমেই বলেছি হাতটা আপনার পুড়ে গিয়েছিল প্রথমেই, তাই এবারে সেই ভুল কাজটা করবেন না, ছান্তা দিয়ে তুলে নেবেন। তারপর দেখুন আমার বউ কিছু জিনিস রেডি করেছে। এখানে ওটস আছে, বাদাম আছে, আদা রসুন আর লঙ্কা আছে। আপনি চাইলে নিজেও এটা করতে পারেন, আমি আমার বউকে দিয়ে করিয়েছি। তো এইগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারে আপনাদের পিষে নিতে হবে। তারপর এটিকে বাটিতে ঢেলে নিন। আমার বউয়ের হাতটা একটু স্লো আছে, আপনারা 10 সেকেন্ড পার করে নিতে পারেন। একটু ঘুমিয়ে আসি। এই তুমি করে রাখো, বুঝলে? হয়ে গেছে, এদিকে এসো গো। আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে, আসছে। আচ্ছা, আমরা সেদ্ধ করে রাখা কাঁচা মটর আর পালং শাকটিকে আবার গ্রাইন্ড করে নেব। আচ্ছা, এটাও আপনারা বউকে দিয়ে করাতে পারেন, তাতে খাবারের টেস্টটা একটু ভালো আসবে। খাবারের টেস্ট যাতে ভালো আসে সেই জন্য আমি বউকে দিয়ে করাচ্ছি কাজটা। আচ্ছা, এটা যদি বউয়েরা রান্না করেন তাহলে নিজের স্বামীকে দিয়ে করিয়ে নিতে পারেন, আর যদি না করতে চাই ভিডিওটা দেখিয়ে দেবেন, তাতে খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। তো এটা পেস্ট করে নেওয়ার পর আমরা বাটিতে রেখে দিলাম। এরপর আমরা ব্রকলিটিকে পেস্ট করে নেব। ব্রকলিটিকে আপনি যদি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেন তাহলে এটি হয়তো একটা আলাদা রকমের হয়ে যাবে, যেটা আমি ভিডিওতে বলতে পারলাম না। তবে চেষ্টা করবেন এটাকে যেন কাঁটা চামচ বা বা পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন। আচ্ছা, চেষ্টা করবেন যদি বউকে দিয়ে করাচ্ছেন তাহলে কাঁটা চামচ দিয়ে করান, কারণ বউয়েরা গলায় ছুরিটা ভালোই ধরতে পারে, তো চামচটাও ধরতে পারবে। তো আমরা এখন সব কিছুকে একসাথে মিক্স করে নেব, ঠিক আছে? এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে হ্যাঁ, হাতটা ধুয়ে নেবেন একটু, তারপর করবেন, নাহলে খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। আচ্ছা, এবারে তো অল্প নুন, অল্প জিরে গুঁড়ো এবং অল্প গরম মশলা গুঁড়ো এবং ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবেন। আদা রসুন বাটাটাও দিয়ে দেবেন এবং গোটা জিরা অল্প দিয়ে দেবেন সাথে। এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে বাদাম গুঁড়ো, ওটসগুলোকে গুঁড়ো গুঁড়ো বাদাম গুঁড়ো, ওটস গুঁড়ো এবং অল্প বেসন দিয়ে ভালোভাবে মেখে নেবেন। চেষ্টা করবেন একটু শক্ত শক্ত বানানো, তাহলে খুব শক্ত বানিয়ে দেবেন না কিন্তু, নাহলে কুকুর মারা যাবে, ঠিক আছে? একটু হালকা নরম, হালকা শক্তভাবে রাখবেন। তারপর একটা বাটিতে কুড়াবেন। বাটিগুলো ধুয়ে নিচে আমরা, আপনারা না ধুয়ে ইউজ করতে পারেন। তারপর এটিকে একটু ঢাকা দিয়ে দিলেন,
একটু মানে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে দেবেন। তারপর এই লোগুলো কিন্তু বউকে দিয়ে বানাবেন, ঠিক আছে? লোগুলো নিজে বানাতে যাবেন না, আর যদি আপনি পারেন তাও বানাতে যাবেন না, বউকে দিয়ে বানান। আর বউয়েরা যদি বানাচ্ছেন তো স্বামীকে দিয়ে বানান। যা, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? এবার একটা আমরা এখানে, এটা কি বলে, তাওয়া, এরকম একটা তাওয়া নিয়ে নেবেন। অল্প তেল বুলিয়ে নেবেন এখানে। তেল বুলিয়ে নেওয়ার পর লোগুলোকে বসিয়ে দেবেন। একটা একটা করে সব লোগুলোকে বসিয়ে নেবেন। দেখবেন দেখবেন নিচ থেকে বুলবুল 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 আওয়াজ আসছে, ঠিক আছে? এই আওয়াজটা জানবেন যে খুব ভালোভাবে ভাজা হচ্ছে। আচ্ছা, এটার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের মাঝে থাকবে, খুব বেশি হাই থাকবে না এবং খুব বেশি লো থাকবে না, ঠিক আছে? এটা মাথায় রেখে কাজ করবেন, তাহলে এগুলি খুব ভালোভাবে ভাজা হবে। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, তাড়াহুড়ো করবেন না। ভাজতে ভাজতে হয়তো আপনার খেতে ইচ্ছা হবে, কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নেবেন, তবে কাবাবগুলির মধ্যে একটু ক্রিসপিনেসটা পাবেন। না হলে নরম কাবাব হলে এগুলি খেতে কোনো মজাই পাবেন না। আচ্ছা, তো এইভাবেই বক বক করতে করতে আমরা কাবাব তৈরি করে ফেললাম। তো বউয়েরা নিজের স্বামীকে ধরুন এবং স্বামীরা নিজের বউকে ধরুন, দুজন মিলে বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি। আচ্ছা, আমি জোর করে ধরে বেঁধে সাবস্ক্রাইব করতে বলবো না, আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম মজাদার এবং টেস্টি রেসিপি আমরা এই চ্যানেলে আপলোড করব।